হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখানে বসে গেছি আমরা মোচা ছাড়ানোর জন্য। মোচাটা 2-3 দিন ধরে পড়ে রয়েছে, তা আমি আজকে মাকে বলছি দাও মোচাটা ছাড়িয়ে নিই। তা আমি ছাড়াতে বসেছি দেখে মা চলে এসছে মোচা ছাড়ানোর জন্য। এখানে বসে দুজন অনেক গল্প করছিলাম, সারা দেশের গল্প মনে পড়ে যায়। এরকম একটা ব্যাপার, এক জায়গায় থাকলে কোথা থেকে কোথায় যে চলে যায় গল্প আর কি। পরে ভাবি যে কোথায় থেকে শুরু করেছে আর কোথায় যে পৌঁছালো। তো যাই হোক, এখানে দেখো মোচা আমি খুব একটা তেমনভাবে ছাড়াইনি, কিন্তু জানি কী করে ছাড়াতে। তো এখানে বসে মোচা ছাড়াচ্ছিলাম আমি আর মা মিলে। তো মোচাটা ছাড়িয়ে রেখে দেওয়া হয়েছে, তো রান্না হয়নি। পরের দিন যেদিন রান্না করা হবে সেদিন অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। আর আমার শাশুড়ি মা খুবই ভালো মোচা রান্না করে। খুব একটা ভালো খায় না, কিন্তু উনি যেভাবে রান্না করে খেতে ভালো লাগে, এটাই বলবো। তো এখানে দেখো মোচা ছাড়াচ্ছে বসে বসে। আমি মানে বিয়ের আগের কথা আমার মনে নেই, আমি এই যে বিয়ের পরে প্রথমে মোচা ছাড়াতে বসেছি। এই 3 বছরের মধ্যে 3 বছর কমপ্লিট হয়ে গেছে, আর কিছুদিন বাকি, কিছু দিন মানে হাতে গোনা কিছু দিন বাকি 3 বছর পূর্ণ হতে। তো ওই 3 বছরের মধ্যে আজকে প্রথমবার আমি মোচা ছাড়াচ্ছি। তো মা আমাকে জিজ্ঞাসা করে পারবি? আমি বলছি হ্যাঁ, কেন পারবো না, কারণ আমি মাকে দেখেছি, মানে আমার মাকে আমি দেখেছি। কাটিনি তো কী আছে, কিছু দেখলে কিছু পারবো না এরকম তো হয় না। তা আমরা অবশ্যই দেখলে সব কিছু, সব জিনিস না পারলেও কিন্তু এই মোচা ছাড়ানো এমন একটা তো টাফ ব্যাপার না। তো যাই হোক, এখানে মোচা ছাড়াতে ছাড়াতে অনেক কথা বলছিলাম, কারণ ঘরে মিস্ত্রিরা কাজও করছিল। আমাদের ঘরে কাজ হচ্ছে, কিছু লোক হয়তো জানো। ঘরে কাজ হচ্ছে বলেছি এর আগে ভিডিওতে। তো ছোট্ট একটা মোচা ছিল, বেশি সময়ও লাগেনি মোচা ছাড়াতে। তো মা কিছুটা মোচা ছাড়িয়ে দিয়ে মা চলে গেছিলো রান্না করতে। তারপর আমার মেয়ে এসে তো এমন মোচা ছাড়িয়ে দিয়েছে, মানে আর কি বলবো, কিছু বলার নেই। মানে সবার কাজ একাই করে নিয়েছে একা হাতে, কোনো অসুবিধা হয়নি ওর। এখানে আমি কথা বলছি আর নাক টানছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। সত্যি কথা বলতে নাকে কাঁচা জল আসছে, সেরকম সর্দি, গলা ব্যথা, মানে কী বলবো, ঠান্ডা গরমের যেরকম দিনে গরম পড়ছে, রাত্রে ঠান্ডা। আর তারপরে ঘরে জানো ভিডিওতে অবশ্যই দিয়েছি যে আমাদের এসি নেওয়া হয়েছে নতুন। আর এসিটা নেওয়ার পরে কী বলো তো, মানে বাইরে যাচ্ছি গরম, তো এবার কিছুটা সময় তো অফ রাখতে, সারা দিন রাত 24 ঘন্টা তো চালাতে পারি না। তো যাই হোক, তো যেটুকু সময় বন্ধ থাকে গরমের কাজ বাজ করতে হয়, ঘেমে যাই, সেই ঘামটা বসে যাচ্ছে গায়ে। আবার ঘরে ধরো রাত্রে, দুপুরের দিকে, বিশেষ করে দুপুরে চালালাম, চালিয়ে আবার ধরো রাত্রের দিকে চালিয়ে রাখলাম। এবার এই ঠান্ডা গরম করতে করতে না আমার মেয়ের ঠান্ডা লেগে গেছে। সবাই ঠিক আছে, শুধু আমার মেয়ের ঠান্ডাটা লেগে গেছে। আমার মেয়ের নাক দিয়েও কাঁচা জল হচ্ছে, আমার নাক দিয়েও কাঁচা জল হচ্ছে। সে আমার তো গলায় ব্যথা, কিন্তু ওর গলায় ব্যথায় কেউ জানি না, কারণ ও তো আর বলতে পারে না গলায় ব্যথা হলে। তো এই হচ্ছে অবস্থা। তো নাক টানছি, কোনো কিছু কেউ মনে করো না, কারণ ঠান্ডা লাগলে, শরীরটা খারাপ থাকলে কী করবো বলো। আবার তোমাদের ভিডিওটাও অবশ্যই দেব, সেটাও চেষ্টা, সেই কারণে নাক টেনে মানে যেভাবেই হোক ভিডিওটা দিচ্ছি। তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মোচা ছাড়ানো হয়ে গেছে। দেখো এখানে আমার মেয়ে মোচা ছাড়িয়ে কমপ্লিট করে দিয়েছে সব। আর এই যে কমপ্লিট, এই কটা মোচা বললাম না, একটা ছোট মোচা। তো এই যে এইটুকু, আর এইটা মা বললো ছাড়াতে হয় না, তো রেখে দিয়েছি। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।